নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2022 স্টেট পাস প্রার্থীদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। 2022 স্টেটের কাট অফ কত হতে চলেছে বিস্তারিত আলোচনা করব। ফুল ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, অনেক কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো রিকোয়েস্ট হলো ভিডিওটি তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, 2022 স্টেট পাস প্রার্থীদের কাট অফ কত হতে চলেছে সেটা জানার আগে আমাদেরকে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। তো আমরা দেখে নিই একে একে যে কোন কোন বিষয়গুলো আজকের এই ভিডিওতে জেনে নেব। তো দেখো, প্রথমেই বলা রয়েছে প্রাইমারি টেট 2022। এরপর প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভ্যাকেন্সি কত হতে চলেছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, কত ভ্যাকেন্সি প্রোভাইড করা হবে পর্ষদের তরফ থেকে সেটা আমরা জেনে নেব। এরপর একাডেমিক স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে একাডেমিক স্কোর ক্যালকুলেট করা হয়, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। এবং এর পাশাপাশি 2022 স্টেট পাস প্রার্থীদের কাট অফ কত হতে চলেছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের জানা অবশ্যই জরুরি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো আমরা একে একে বিষয়গুলো দেখে নিই। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, ভ্যাকেন্সি কত হতে চলেছে 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য, ভ্যাকেন্সি কত হতে চলেছে। তো দেখো, ভ্যাকেন্সি কত হতে চলেছে সেটা জানার আগে তোমাদেরকে কতগুলি বিষয় আমি জানিয়ে দিচ্ছি, যে ভ্যাকেন্সি কি পরিমাণ রয়েছে সেটা তোমাদেরকে আগে একটু ধারণা দিয়ে দিই। তো দেখো, এখানে কি বলা হচ্ছে, যে প্রতি বছর 5% হারে টিচার রিটায়ারমেন্ট নিচ্ছে। তো দেখো, প্রাথমিক বিদ্যালয়গুলিতে পর্ষদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 5% হারে টিচার কিন্তু রিটায়ারমেন্ট নিচ্ছে, যার ফলস্বরূপ ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। এরপর কি বলা হচ্ছে, নতুন নতুন বিদ্যালয় তৈরি হচ্ছে। তো প্রাথমিক বিদ্যালয় নতুন নতুন তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু শূন্যপদও বাড়ছে। এবং বর্তমানে বিদ্যালয়ের সংখ্যা প্রায় 49,375টি বিদ্যালয় রয়েছে, যথেষ্ট পরিমাণ বিদ্যালয় রয়েছে, এর ফলে যথেষ্ট পরিমাণ শূন্যপদও থাকবে। এরপর কি বলা হচ্ছে, ক্লাস 5 ইনক্লুড করা হলে শূন্যপদ আরও বাড়বে। তো দেখো, একটা ক্লাস 5 ইনক্লুড করা নিয়ে একটা মামলা চলছে কোর্টে, যেখানে বলা হচ্ছে যে ক্লাস 5কে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে, যেটা কিন্তু এনসিটি রুল রয়েছে। এনসিটি রুল অনুযায়ী ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্গত, কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিদ্যালয়তে ক্লাস 5 নেই, ইনক্লুড করা নেই। তো এই ক্লাস 5কে যদি ইনক্লুড করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক শূন্যপদের পরিমাণ বাড়বে। এরপর কি বলা হচ্ছে, যে বর্তমানে 1:30 রেশিও মেনটেন করা হয় না, যথেষ্ট পরিমাণ টিচার নেই। তো বিদ্যালয়গুলিতে 30 জন ছাত্রের পিছনে একজন করে শিক্ষক, এই রেশিওটা মেনটেন করা হয় না, যার ফলে যথেষ্ট পরিমাণ টিচার নেই বিদ্যালয়গুলিতে। এবং পর্ষদ সভাপতির কথায় যে 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো পর্ষদ সভাপতি নিজে কিন্তু নিজে মুখে বলেছেন যে 50,000-এর মতো শূন্যপদ রয়েছে। তো তাহলে তোমরা মোটামুটি ধারণা করতে পারলে যে বর্তমানে ভ্যাকেন্সির পরিমাণ কতটা প্রাথমিকের জন্য। তো দেখো, এবার তোমাদেরকে বলে রাখি যে 50,000 ভ্যাকেন্সির কথা বলা হলেও এত ভ্যাকেন্সি কিন্তু দেয়া হবে না পর্ষদের তরফ থেকে। পর্ষদের তরফে 50,000 শূন্যপদের কথা বলা হলেও কখনোই 50,000 শূন্যপদে একসঙ্গে কিন্তু পর্ষদ নিয়োগ করবে না। তো তোমাদেরকে বলে রাখি, মোটামুটি 10 থেকে 15,000-এর মতো ভ্যাকেন্সি দেওয়া হতে পারে। তো 2022 টেট পাস প্রার্থীদের জন্য মোটামুটি 10,000 থেকে 15,000-এর মতো ভ্যাকেন্সি দেওয়া হবে, এর বেশি কিন্তু ভ্যাকেন্সি পর্ষদের তরফ থেকে কখনোই প্রোভাইড করা হবে না। তো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো 15,000-এর মতো ভ্যাকেন্সি হতে চলেছে 2022 টেট পাস প্রার্থীদের জন্য। এবার কি বলা হচ্ছে, এবার আমরা দেখে নিই যে একাডেমিক স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয়। তো দেখো, তোমরা যারা যারা নতুন টেট পাস করেছো তোমরা হয়তো অনেকেই জানো না যে কিভাবে একাডেমিক স্কোর ক্যালকুলেট করা হয়, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়, এই বিষয়গুলো তোমরা কিন্তু অনেকেই জানো না। তো সেই জন্য তোমরা দেখে নাও, আমি এখানে ডিটেলসে আলোচনা করতে চলেছি যে একাডেমিক স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয়। তো দেখো, টোটাল 50 মার্কসের মেরিট লিস্ট তৈরি করা হয়। তো টোটাল 50 নম্বরের একটা মেরিট লিস্ট তৈরি করা হয়, এবং এই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়। তো সেই মেরিট লিস্টে কীভাবে তৈরি করা হয়, তো দেখো 50 মার্ক ডিস্ট্রিবিউশন, 50 নাম্বারটাকে কিভাবে ভাগ করা হয় দেখো। তো মাধ্যমিকের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, এইচএসের জন্য থাকে 10 নম্বর, ডিএলএডের জন্য থাকে 15 নাম্বার, এবং টেটের জন্য থাকে 5 নাম্বার। এর পাশাপাশি কি রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য রয়েছে 5 নম্বর।
এবং টোটাল এখানে থাকে 40 নাম্বার এবং ইন্টারভিউতে 5 আর অ্যাপটিটিউড টেস্টের জন্য 5, টোটাল থাকে 10 নাম্বার। তো এই হলো 50 নাম্বার, 40 প্লাস 10 50 নাম্বারের উপর কিন্তু কাট অফ তৈরি করা হয়। তো দেখো তোমাদের যেই বিষয়গুলো জানা সেগুলো হচ্ছে এই বিষয়গুলো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। মাধ্যমিকে 5 নম্বর, তো তোমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবে। এইচএসের জন্য 10 নাম্বার, তোমরা এটাও ক্যালকুলেট করে নিতে পারবে। তো দেখো কিভাবে ক্যালকুলেট করবে। তো দেখো তোমরা তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো আমি ধরে নিলাম তোমরা পেয়েছো 80% নাম্বার মাধ্যমিকে। তো 80% নম্বর পেয়েছো তোমরা, তো সেটা কিভাবে ক্যালকুলেট করবে। তো 100-র মধ্যে 80% মানে কি, তোমাদের 100-র মধ্যে তোমরা পেয়েছো 80 নাম্বার। তো 100-র মধ্যে 80 নাম্বার পেলে 5-এর মধ্যে কত পাবে সেটা তোমরা নিশ্চয়ই ক্যালকুলেট করে নিতে পারবে। তো 100-র মধ্যে তোমরা যদি 80 পাও তাহলে কত হবে, 5-এর মধ্যে কত হবে, তাহলে 1-এর মধ্যে হবে 80/100 আর 5-এর মধ্যে হবে গুণিত 5। তারপর এবার কাটাকাটি করে তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবে। এইভাবে তোমরা এইচএসের নম্বরটা ক্যালকুলেট করে নিবে, ডিএলএডেরটাও তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। আর তোমাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা বলে রাখি যে 5 নম্বর রয়েছে এখানে। তোমাদের কারো যদি অন্যান্য বিষয়ের উপর দক্ষতা থাকে, যেমন ধরো কারো যোগার উপর দক্ষতা রয়েছে, কারো ড্রয়িংয়ের উপর দক্ষতা রয়েছে, কারো হয়তো এনসিসির উপর দক্ষতা রয়েছে, এই সমস্ত বিষয়ে তোমাদের যদি সার্টিফিকেট থাকে, আর স্পোর্টসের উপর দক্ষতা রয়েছে, এবং এই দক্ষতাগুলো তোমাদেরকে ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী তোমাদের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নাম্বার করে অ্যাড হতে থাকবে। তো যার যটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সার্টিফিকেট থাকবে তটা নাম্বার কিন্তু পেয়ে যাবে। তবে তোমাদের বিষয়গুলো উল্লেখ করা থাকে, টোটাল কিন্তু 5টা বিষয়ের উপর দেখা হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এবং প্রতিটা বিষয়ের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকে। তো সেখানে তোমরা নাম্বার পেয়ে যাবে। কারো যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে কিন্তু তার নাম্বারটা বেড়ে যাবে। তো এইভাবে 40 নম্বর ক্যালকুলেট করা হয়। আর অপরদিকে তোমাদের রয়েছে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট, যেটা তোমরা শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার পরেই তোমরা জানতে পারবে স্কোরটা। তো তোমরা এখন শুধুমাত্র এই 40 নম্বরটা ক্যালকুলেট করতে পারবে, এবং বাকি 10 নম্বরটা তোমরা ইন্টারভিউ হওয়ার পর জানতে পারবে। তো এখানে ইন্টারভিউতে 5 নাম্বার নেওয়া হয়, এবং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ যেখানে তোমাদেরকে টিচিং করে দেখাতে হয়, যারা ইন্টারভিউ মেম্বার থাকবে তাদেরকে তোমাদেরকে পড়িয়ে দেখাতে হবে। তো তার জন্য তোমাদের 5 নম্বর বরাদ্দ থাকে। তো টোটাল 10 নাম্বার থাকে। তো এইভাবে 50 নাম্বারকে ডিস্ট্রিবিউশন করা হয়। এবার ইন্টারভিউতে তোমাদেরকে বলে রাখি যে ইন্টারভিউতে লোয়েস্ট নম্বর যেটা দেওয়া হয়, লোয়েস্ট কিন্তু 2 নাম্বার দেওয়া হয়। 10-এর মধ্যে তোমাদেরকে সর্বনিম্ন 2 নাম্বার দেওয়া হয়, এবং সর্বোচ্চ কিন্তু 10-এর মধ্যে 10 নাম্বারও দেওয়া হয়। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে। এবার যেটা আমরা জানবো যে এক্সপেক্টেড কাট অফ, সবচেয়ে যেটা তোমাদের সকলের মনে প্রশ্ন যে 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। তো দেখো তোমাদের এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছি, ক্যাটাগরি আর এখানে এক্সপেক্টেড কাট অফ। তো দেখো ইউআরদের জন্য এবারে কাট অফ হতে চলেছে 32+। দেখো আমরা যদি 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসটা দেখি, যেখানে 9,533 জন ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হলো, সেখানে কিন্তু হাই কাট অফ উঠেছে প্রচুর। তো এবারেও কিন্তু কাট অফের পরিমাণ বাড়তে চলেছে, কম্পিটিশনও কিন্তু এবার প্রচুর বাড়তে চলেছে। তো সেই জন্যই এবারে কাট অফ কিন্তু একটু হাই উঠবে। তো তোমরা ধরে রাখতে পারো মোটামুটি ইউআরদের জন্য 32+ কাট অফ হতে চলেছে, ওবিসি বিদের জন্য 30+ কাট অফ হতে চলেছে, ওবিসি এদের জন্য 28 থেকে 29.5 কাট অফ হতে চলেছে, এসসিদের জন্য 27+ কাট অফ হতে চলেছে, এসটিদের জন্য 24, এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 20+ কাট অফ হতে চলেছে। এবার তোমাদেরকে বলে রাখি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট এদের জন্য এরা প্রত্যেকেই কিন্তু এই 2022-এ চাকরি পেয়ে যাবে। বাদবাকি তোমরা দেখে নিতে পারো কাট অফটা, তোমরা একটু ভিডিওটাকে পজ করেও দেখে নিতে পারো কাট অফ। তো এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।